এমন একটা জায়গার মধ্যে আইছি, নাই কোনো গাড়ি। এই তো একটা অটো আছে, দিয়ে যায়নি। হ্যাঁ অটো, যাইবা? আরে বন্ধু রানা, তুই বন্ধু কেমন আছিস তুই? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুই বিদেশ থেকে আইলি অথচ আমার একটা বার জানানোর প্রয়োজন মনে করলি না বন্ধু, এটা কিন্তু ঠিক না। আরে বন্ধু কইস না রে, তোর ভাবির হলে আমি একটা যেই ঝামেলায় আছি, এই যে রাগ হয়ে যাইতেছি গা বাসায়। আচ্ছা তোর এই অবস্থা কি লেগে কত? আমার আবার কি অবস্থা? আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, তুই কত ভালো আছোস ওটা তো আমি চোখেই দেখতাছি। তোরে কইছিলাম তোর বাপের জমি জমা আছে, বিক্রি করে আমার লগে বিদেশ চল। তুই তো বেটা আমার কথা কানে নেস নাইকা। আর অন সব বেচা মেচা তোর বাপের সম্পদ অনটো চালাস, আবার কস আমি ভালো আছি। আচ্ছা বন্ধু, আমার কথা বাদ দে, এক কাম করি চল, সামনে ওই চার দোকান আছে, দুই বন্ধু মিলা চাটা খাই, অনেকদিন পর বিদেশ তাইছিস, গল্প গুজব করি। ধরো বেটা, তুই একটা অটোওয়ালা, তোর হলে যদি আমি এই চার দোকানে চা খাই আমার কি মানিজ্য থাকবো? আমি দুবাই প্রবাসী, এরপর আবার আমার শ্বশুর বাড়ির এলাকা। ঠিক আছে বন্ধু, আমার লগে তোমার চা খাইতে হবো না। তাহলে তুমি এখন কি করবা, কই যাইবা? কি আর করমু, চাইছিলাম তোর রিক্সা দেওয়া যাবো, কিন্তু গেলে তোরও ছোট করা হইব, আমার ওখানে সমস্যা হইব, শ্বশুর বাড়ির এলাকা। তুই থাক, আমি আইটাই জায়গা।